ওকে, আশা করি আপনারা সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। সো আজকে যেহেতু ওয়ান কাইন্ড অফ মাস্টার ক্লাস টাইপের, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি কারো যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে ইমিডিয়েটলি হ্যান্ড রাইজ করবেন। আর আপনাদেরকে যদি আনমিউট করার পারমিশন শুরু থেকে যদি দিয়ে রাখি, তাহলে আসলে অনেকেই ভুল আনমিউট করে ফেলেন আর কি। সেক্ষেত্রে আসলে পার্সোনাল অনেক সাউন্ড টাউন্ড চলে আসে। সেক্ষেত্রে বেটার হচ্ছে আমরা, যাদের প্রশ্ন থাকবে বিভিন্ন জায়গায় আটকে যাবেন বুঝবেন না, তারা কাইন্ডলি হচ্ছে হ্যান্ড রাইজ করবেন, আমি সাথে সাথে আনমিউট করার অপশনটা দিয়ে দিব। এর বাইরে চ্যাট বক্সও বলতে পারেন অথবা আনমিউট করে বলতে পারেন, কোনো সমস্যা নাই। প্রশ্ন করলে প্রশ্ন যদি মনে হয় সাথে সাথে হ্যান্ড রাইজ করবেন। তো সবার শুরুতে খেয়াল করেন, আজকে হচ্ছে আমরা নমিনাটিভ, অ্যাকুজাটিভ, দাটিভ নিয়ে একটু হচ্ছে ডিটেলসে কথাবার্তা বলবো। সবার শুরুতে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ, হচ্ছে টোটাল 4 রকমের কেস আছে: নমিনাটিভ, অ্যাকুজাটিভ, দাটিভ। হ্যাঁ, এই তিনটা শব্দের সাথে আমরা পরিচিত। গেনেটিভ হচ্ছে আরো আপার লেভেলের একটা কেস। তো নমিনাটিভ বলতে হচ্ছে বোঝায় একটা বাক্যের যেটা সাবজেক্ট। সহজ কথা যদি বলি, একটা বাক্যের যেটা সাবজেক্ট সেটাই হচ্ছে নমিনাটিভ। অ্যাকুজাটিভ হচ্ছে একটা বাক্যের যেটা ডাইরেক্ট অবজেক্ট সেটা। আর ডাটিভ হচ্ছে একটা বাক্যের যেটা ইনডাইরেক্ট অবজেক্ট। এটাই হচ্ছে শর্টকাট। ওকে, এতটুকু জেনে রাখেন। আর কেস আমাদের কিসের জন্য দরকার? এই যে আমরা যে 4টা কেস যে পড়লাম একটু আগে, জাস্ট শুনলাম নামগুলা, তাদের এগুলো কেন দরকার? এগুলো দরকার হচ্ছে আমাদের এখানে যে নাউন অথবা প্রোনাউন গুলা যে বসতেছে সেগুলা কেন বসতেছে, কার উদ্দেশ্য কি। হ্যাঁ, এখানে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা ডাইরেক্ট অবজেক্ট, কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট, হ্যাঁ, সেগুলা ক্লিয়ার করার জন্য হচ্ছে আমরা নর্মালি কেস ইউজ করি। তাহলে এবার আসা যাক নমিনাটিভ। তো নমিনাটিভ কি জিনিস? নমিনাটিভ হচ্ছে একটা বাক্যের যেটা সাবজেক্ট। ওকে, তো এটাকে একটু ঘুরাই হচ্ছে বলে নর্মালি, সেটা হচ্ছে জার্মান সেন্টেন্স যেটা সাবজেক্ট, সাবজেক্টই কি নমিনাটিভ। এটা হচ্ছে মনে রাখতে পারেন। নমিনাটিভ নিয়ে আশা করেছি কারো কোনো প্রবলেম নাই। ওকে, সো নমিনাটিভ এতটুকু। তাহলে এখানে একটা এক্সাম্পল খেয়াল করেন, ইস সাহেবের অ্যাডভান্স। তো সাহেবের ভার্বটা আশা করি জানেন, মিনিং হচ্ছে লেখা, কোনো কিছু লেখা। ইস সাহেবের অ্যাডভান্স, অ্যাডভান্স মানে হচ্ছে কোনো কিছু, ইস মানে হচ্ছে আমি। তাহলে লেখা লেখার কাজটা কে করতেছে? সবাই একটু চ্যাট বক্সে বলুন তো, এখানে কে করতেছে? কর্তাকে, ইস তো। তাহলে নমিনাটিভ হচ্ছে যে কর্তা, সেই হচ্ছে ইস। হ্যাঁ, সেই হচ্ছে কি নমিনাটিভ, যে কর্তা সেই নমিনাটিভ, দ্যাটস ইট। সেম ভাবে এখানে খেয়াল করেন, জি জিংড sehr laut, জি জিংড sehr laut। হ্যাঁ, সে অনেক বড় জোরে, হ্যাঁ, অনেক জোরে হচ্ছে গান গায়। এখানে লাউড মানে হচ্ছে লাউড মানে জোরে। আর জিয়া মানে হচ্ছে অনেক ভালো। জিংড, জিংড মানে হচ্ছে গান করা, জিঙ্গেন থেকে জি এর জন্য কনজুগেটেড হয়ে আসছে। ওকে, তাহলে সে অনেক ভালো গান করে বা অনেক জোরে গান করে। হ্যাঁ, তাহলে কি গানটা করে কে? গান করার কাজটা কে সম্পাদন করতেছে? জি সম্পাদন করতেছে। তাহলে কর্তা কে? কর্তা হচ্ছে এখানে জি, কর্তা হচ্ছে জি। আচ্ছা, এরপর এখানে একটু খেয়াল করুন, দাস আউটো ইস্ট কাপুট। কাপুট মানে হচ্ছে ব্রোকেন, ড্যামেজড। তাহলে এখানে কে ড্যামেজড একটু বলুন তো, কে এখানে ড্যামেজড? কে কাপুট কে? এখানে দাস আউটো মানে হচ্ছে কার, কারটা হচ্ছে ড্যামেজড। হ্যাঁ, কারটা হচ্ছে কি ড্যামেজড, এটা এখানে বলতেছে। তাহলে যেটা কর্তা সেটাই হচ্ছে কি নমিনাটিভ। একটা বাক্যে যেটা কর্তা সেটাই নমিনাটিভ। হ্যাঁ, যে কাজটা করতেছে, যে কাজটা সম্পাদন করতেছে, সেই হচ্ছে নমিনাটিভ। ওকে, তো একটা বাক্যে যে কাজ করতেছে সেই হচ্ছে কি নমিনাটিভ। তাহলে দেখেন কিছু নমিনাটিভ ভার্ব আছে। এই ভার্ব গুলা যদি থাকে অলওয়েজ হচ্ছে আপনাকে নমিনাটিভ কেসই হচ্ছে ইউজ করতে হবে। দেখেন জার্মান যে ভার্বস গুলো আছে, তো ধরতে পারেন 1000টা ভার্বের মধ্যে 3টা বা 4টা ভার্ব আছে যেগুলা কি বলা যায় এগুলো হচ্ছে নমিনাটিভ ভার্ব। সো এগুলো যদি থাকে অলওয়েজ হচ্ছে নমিনাটিভ আপনাকে ইউজ করতে হবে। হ্যাঁ, সেম ভাবে হচ্ছে আপনার ডাটিভের জন্য কিছু শর্টকাট পাবেন, তো এগুলাকে ট্রিক্স হিসেবে মনে রাখবেন। যে জাইন ভার্ব যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই যে সাবজেক্টটাকে, হ্যাঁ, অবশ্যই নমিনাটিভে লিখতে হবে। বা ওইখানে যে হচ্ছে আপনার যে বলা যায় যেটা হচ্ছে প্রোনাউন থাকে অথবা হচ্ছে যেটা আপনার নাউন থাকে, হ্যাঁ, সেটাকে অবশ্যই হচ্ছে নমিনাটিভে লিখতে হবে। তো এটা জানেন আশা করি যে আহ এর হাইস্ট সামওয়ান, তো এখানে হাইসেন ভার্ব, এটাও কি আমাদের নমিনাটিভ ভার্ব। এগুলো একটু নোট করে নেন, জাইন ভার্বের যে কনজুগেশন ওই কনজুগেশন সহ। জাইন হচ্ছে আমাদের ইংলিশের হচ্ছে বি ভার্ব আর কি। হাইসেন ভার্ব, হাইসেন ভার্ব এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, এটা কি নমিনেটিভ ভার্ব। বললাম না 1000টা ভার্বের মধ্যে হয়তো 4টা 5টা, এগুলা সর্বোচ্চ, এর বেশি নাই। তো ধরতে পারেন হচ্ছে, যদি এটা যদি পার্সেন্টেজে যদি হচ্ছে আমরা কম্পেয়ার করি, হয়তো ধরা যে সর্বোচ্চ 0.5%। হ্যাঁ, 0.5% বলে 0.05%, একেবারে কম, অনেক কম, খুবই রেয়ার জিনিসগুলা। তো এই অল্প কয়েকটা ভার্ব যদি আপনি মনে রাখেন তাহলে আপনার নমিনেটিভ নিয়ে আর কখনো কোনো প্রবলেম হবে না। এই ভার্ব গুলা যেমন এখানে জাইন, হ্যাঁ,
তারপর হচ্ছে হাইসেন, এগুলো হচ্ছে অলওয়েজ নমিনেটিভ কে টেক করে। আর একটা ভার্ব হচ্ছে ভেয়াডেন। ভেয়াডেন এটা হচ্ছে আপনি পাবেন এটু লেভেলের মাঝখানে গিয়ে। তো এই ভেয়াডেন নিয়ে ভাই কথাবার্তা জাস্ট 2 ঘন্টা হচ্ছে কথাবার্তা বলার আছে শুধুমাত্র এই ভেয়াডেন নিয়ে। হ্যাঁ, ভেয়াডেন হচ্ছে এখানে আপনারা একটু বিকাম অর্থে আপনি চাইলে নিতে পারেন কোনো কিছুতে রূপান্তর হওয়া, বাট এটা নিয়ে আরো অনেক কথাবার্তা আছে। তো এই ভেয়াডেন ভার্বটাকে মনে রাখেন, এটা খুবই বলা যায় একটা গুরুত্বপূর্ণ একটা ভার্ব। তারপর এটু লেভেলের জন্য ভেয়াডেন। হ্যাঁ, তো ভ্যারেন ভার্ব এটা একটু মনে রাখেন, এটা হচ্ছে নর্মালি নমিনাটিভ ভার্ব হিসাবে আমরা কাউন্ট করি। তবে এই ভ্যারেন নিয়ে অনেক কথাবার্তা বলার আছে, এই কথাটা এখানেই শেষ না। আপনারা এমন ভ্যারেন ভার্বের কোনো ইউজও পাবেন না, প্যারা নাই। আচ্ছা, নেক্সট ওয়ান দেখেন ব্লাইবেন। ব্লাইবেন এটা হচ্ছে আপনারা এমন চ্যাপ্টার 6-এ পেয়েছিলেন। হ্যাঁ, ব্লাইবেন ব্লাইবেন মানে হচ্ছে স্টে করা। কোন একটা প্লেসে চিন্তা করেন আপনি আপনার বাসায় স্টে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ইস ব্লাইবে। হ্যাঁ, আমি স্টে করতেছি, আমি অবস্থান করতেছি। তাহলে এই ব্লাইবেন ভার্বটা হচ্ছে কি আমাদের নমিনাটিভ ভার্ব। ঠিক আছে, একটু মনে রাখেন। জাইন ভার্ব, হাইসেন ভার্ব, ভ্যারেন ভার্ব, ব্লাইভেন ভার্ব, এগুলো সবই কি নমিনাটিভ ভার্ব। সেগুলো একটু মনে রাখেন, এগুলো যদি মনে রাখেন নমিনাটিভ নিয়ে আর কখনো কোনো ইস্যু হবে না। তাহলে এখানে দেখেন আরো কয়েকটা এক্সাম্পল, আমরা একটু আগে যে ভার্ব গুলো দেখলাম সেগুলার। ওকে, দেখেন দাস ইস্ট আইন হাউস। ওকে, এটা একটা বাড়ি। তাহলে আমাদের মনে রাখেন, না এগুলা বাদে হচ্ছে আর আপনারা পাবেন না এগুলা, খুবই। আর আপনারা দেখেন নমিনাটিভের ক্ষেত্রে একদম ইজি, সেটা হচ্ছে জাস্ট আপনার যেটা সাবজেক্ট সেটা। তো এখানে হচ্ছে দেখেন আপনাদের এখানে কি আছে, দেখেন দাস ইস্ট আইন হাউস। তাহলে আমাদের এখানে এই যে জাইন ভার্ব আমরা একটু আগে দেখলাম, এই যে দেখেন জাইন ভার্ব, এই জাইন ভার্বটা হচ্ছে এখানে ইউজ হয়েছে। তো জাইন ভার্বের এখানে দেখেন এটা কনজুগেটেড ফর্মটা এখানে ইউজ হয়েছে, আমরা আমরা ইউজ করছি এখানে, ইউজ করছি দাস ইস্ট আইন হাউস। তো জাইন ভার্বটা এখানে কনজুগেটেড হয়ে ইউজ হয়েছে। ওকে, সেম ভাবে দেখেন এর ইস্ট দিয়াগো। হ্যাঁ, এটা একটা নাম, এর ইস্ট দিয়াগো। তাহলে দেখেন হাইস্ট দিয়াগো, তো আমরা হাইসেন ভার্বের ক্ষেত্রে হচ্ছে সেম জিনিস পড়ছিলাম। সেম ভাবে আমরা চিন্তা করি এখানে হচ্ছে এর ইস্ট দিয়াগো, যদি এখানে ইউজ করতাম তাও কিন্তু সেম। তাহলে কি হতো, এখানে আমাদের এটাও কিন্তু নমিনেটিভ হইতো, নমিনেটিভ কেস আর কি থাকতো। সেম ভাবে দেখেন এখানে কি এর হাইস্ট দিয়াগো, তাহলে কি এখানেও আমাদের নমিনেটিভ আমরা ইউজ করতেছি। এই যে দেখেন হাইসেন ভার্ব। এরপর নেক্সট ওয়ান দেখেন ভ্যারেন। ভ্যারেন এটা অনেক মিনিং আছে, ভ্যারেন ভার্বের 5-6টার উপরে মিনিং আছে। তো এখানে আপনারা আপাতত হচ্ছে বিকাম অর্থে মনে রাখেন এটাকে, অনেক মিনিং আছে। এরপর দেখেন জি ভেল্ট আর্টস্টিন। হ্যাঁ, সে হচ্ছে একজন ডক্টরে হচ্ছে ডাক্তার হচ্ছে হয়েছে আর কি। হ্যাঁ, ডাক্তার হয়েছে, ডক্টরে পরিণত হয়েছে বা ডাক্তার হয়েছে। তো সেক্ষেত্রে আমরা সেম জিনিস হচ্ছে এখানে ইউজ করতেছি। ওকে, তাহলে এগুলো আমাদের নমিনেটিভ কেসের ক্ষেত্রে আমরা ইউজ করি এই 4টা ভার্ব। এগুলো যদি থাকে তাহলে ফিক্স ধরে নেবেন ওটা নমিনেটিভ কেসে আছে। আর নমিনেটিভ নিয়ে আশা করি হচ্ছে কারো কোনো প্রবলেম নাই, কারণ একটা বাক্যে যে কর্তা সেই নমিনেটিভ। এটা আরো কয়েকটা সেন্টেন্স আর যদি পড়েন আর কি, বাসায় একটু সেলফ স্টাডি যদি করেন তাহলে হচ্ছে একদম ইজিলি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। জিনিসটা একদম ইজি, নমিনেটিভ নমিনেটিভ একদম ইজি। ওকে, তাহলে এগুলো একটু মনে রাখেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যে আর্টিকেল গুলা পড়েছিলাম, ঠিক আছে, নমিনেটিভ এর জন্য বেসিক্যালি আমরা যে আর্টিকেল গুলা পড়ছিলাম সেগুলো আর ইংলিশের সাথে যদি আমরা কম্পেয়ার করি, বেস্টিমড আর্টিকেল। বেস্টিমড আর্টিকেল বলতে আমরা কি বলছি, যেগুলো নির্দিষ্ট আর্টিকেল। বেস্টিমড আর্টিকেল কি জিনিস, যেটা নির্দিষ্ট আর্টিকেল। বেস্টিমড আর্টিকেল কি জিনিস, নির্দিষ্ট। আর উনবেস্টিমড আর্টিকেল কি জিনিস, অনির্দিষ্ট আর্টিকেল। ঠিক আছে, চিন্তা করেন আপনারা ইংলিশে হচ্ছে পড়ছিলেন না যে দা পেন যখন আপনি বলতেছেন তখন আপনার ওই কলমটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। যদি নির্দিষ্ট যদি হয় সেক্ষেত্রে সেটা কি বেস্টিমড আর্টিকেল। যদি কোনো একটা জিনিসকে আপনি যদি নির্দিষ্ট করেন সেক্ষেত্রে সেটা বেস্টিমড আর্টিকেল। আর কোনো একটা জিনিসকে আপনি যদি নির্দিষ্ট না করেন, হ্যাঁ, চিন্তা করেন আপনার সামনে 1000টা কলম আছে, সেখান থেকে আপনি বলতেছেন একটা কলম। তো ওই কোন কলম সেটা আপনি নির্দিষ্ট করেন নাই, তো সেটা হচ্ছে উনবেস্টিমড আর্টিকেল বা অনির্দিষ্ট আর্টিকেল। আর এই যে আর্টিকেল গুলা সেগুলা চেঞ্জ হয় আপনার গেস্ট লিস্ট অনুসারে। গেস্ট লিস্ট কি জিনিস, গেস্ট লিস্ট হচ্ছে জেন্ডার। হ্যাঁ, জেন্ডার আর কি, কোনো কিছু একটা জেন্ডার কি জেন্ডার, সেটা ছেলে মেয়ে নাকি নয়ট্রাম নাকি প্লুরাল, সেটার উপরে বেস করে এই বেস্টিম আর্টিকেল উনবেস্টিম আর্টিকেল গুলো আমরা হচ্ছে মনে রাখি। তো নমিনেটিভ এর গুলা মনে রাখি, নমিনেটিভ এর গুলা মনে রাখলে বাকিগুলো হচ্ছে আমরা এমনি নিজেরাই হচ্ছে করতে পারি। তাহলে একটু খেয়াল করেন, যদি মাস্কুলিন যদি হয় মানে হচ্ছে যদি পুরুষবাচক হয়, তাহলে আমরা বেস্টিম আর্টিকেল কি ইউজ করি, ডেয়া ইউজ করি নমিনেটিভে। সবার তো জানা জিনিস এগুলা, তাই না? সেম ভাবে যদি উনবেস্টিমড আর্টিকেল হয় তাহলে আমরা কি ইউজ করি, আইন ইউজ করি। ফেমিনিন, হ্যাঁ ফেমিনিন আর্টিকেল। চিন্তা করেন একটা ফেমিনিন আপনি নাউন পাইছেন, যে কোনো একটা শব্দ। হ্যাঁ, তো ওই ফেমিনিন নাউনের জন্য আর্টিকেল কি হবে, আর্টিকেল হবে হচ্ছে ডি নমিনাটিভে। ওকে, বেস্টিমড আর্টিকেল হচ্ছে ডি, আর উনবেস্টিমড আর্টিকেল হচ্ছে আইনে। বেস্টিমড আর্টিকেল হচ্ছে কি ডি, উনবেস্টিমড আর্টিকেল হচ্ছে কি আইনে। নয়ট্রামের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, দাস ইউজ করি বেস্টিমড আর্টিকেল হিসেবে দাস, আর উনবেস্টিমড আর্টিকেল হিসেবে কি আইন। মনে রাখবেন সবাই। আর
গেস্ট লিস্ট, দ্যাট মিনস জেন্ডার যদি প্লুরাল হয়, দ্যাট মিনস একাধিক কিছু যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করি? হ্যাঁ, একাধিক কিছু যদি থাকে সেক্ষেত্রে বেস্টিমটা আর্টিকেল হিসাবে, আচ্ছা, একাধিক যদি থাকে সেক্ষেত্রে আমরা বেস্টিম আর্টিকেল হিসেবে ইউজ করেছি ডি। আর উনবেস্টিমড আর্টিকেল, উনবেস্টিমের শুরুতেই বলছিলাম আপনি যদি নির্দিষ্ট না করেন, চিন্তা করেন একটা জিনিস, ওই একটা অর্থে আপনি যখন বোঝান জিনিসটা কিন্তু নির্দিষ্ট হচ্ছে না। আর নর্মালি উনবেস্টিমড আর্টিকেল হিসেবে হচ্ছে আমরা আইন আইন এগুলা ইউজ করি একটাকে। তো একাধিক জিনিস যদি থাকে সেটাকে আমরা কখনো একটা বলে প্রকাশ করতে পারি না। একাধিক জিনিস যদি থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে কখনো একটা বলে প্রকাশ করতে পারি না। সেক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে উনবেস্টিমড আর্টিকেল হয় না। হ্যাঁ, ওই জন্য এখানে ফাঁকা রাখা হয়েছে। তারপর প্র্যাকটিস করছিলেন অলরেডি কিন্তু জিনিসটা। তাহলে এখানে একটু খেয়াল করেন, ভাস ইজ দাস, জিনিসটা কি? দেখে কিসের কিসের মতো হচ্ছে, বাংলায় বলেন। এটা কি জিনিস? বাউম, ওকে। ওকে, দেয়ার বাউম, ওকে, এক্সিলেন্ট। ওকে, তাহলে খেয়াল করেন, তাহলে এখানে একটা আমরা মাসকুলিনের জন্য হচ্ছে একটা এক্সাম্পল দেখলাম, ডাস ইস্ট আইন বাউম। এটা একটা কি গাছ। সো আমরা যদি ফিক্সড যদি করতে চাই, দেখেন একটু খেয়াল করেন, এটি একটি কি গাছ, দিস ইজ এ ট্রি। হ্যাঁ, এটা একটি গাছ। এখন আমরা যদি মানে যদি চিন্তা করেন, আমি আঙ্গুল দিয়ে দেখাই বলতেছি যে এই গাছটায়, হ্যাঁ, চিন্তা করুন এভাবে দেখাই বলতেছি যে এই গাছটায়, যদি আমি সেটাকে যদি নির্দিষ্ট যদি করতে চাই, সেক্ষেত্রে কি করব? আমাদের হচ্ছে বাউম, হ্যাঁ, বাউম মানে হচ্ছে গাছ, মনে রাখেন বাউম মানে হচ্ছে গাছ। তো এটা যদি যদি ফিক্সড যদি করতে চাই, আর এটা কিন্তু কি মাস্কুলিন, বাউম কিন্তু কি মাস্কুলিন, পুরুষবাচক। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কি ইউজ করব? এই যে লিস্ট থেকে দেখেন তো আমরা এখান থেকে কি ইউজ করবো, ডে ইউজ করবো নাকি ডি ইউজ করবো নাকি দাস নাকি ডি? সবাই একটু আনমিউট, আনমিউট বলতেছে যে চ্যাট বক্সে বলুন তো, কি বলবো? দেয়া, ডি, দাস নাকি কি? ফেমিনিন কিভাবে, মেন কিভাবে? আচ্ছা, এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা নাউনের আর্টিকেলকে মনে রাখতে হবে, আপনার নমিনেটিভের আর্টিকেল মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে এখানের ঘটনা। তাহলে কি, আপনি যখন নির্দিষ্ট করতেছেন যে বাউম ইজ প্রুন মানে হচ্ছে কি গাছের রংটা হচ্ছে সবুজ, বাউম মানে হচ্ছে কি গাছটা, এই গাছটা মানে আপনি নির্দিষ্ট করতেছেন দা ট্রি। হ্যাঁ, এটাকে আপনি নির্দিষ্ট করলেন, বললেন আঙ্গুল দিয়ে দেখায় বললেন যে এই গাছটার রংটা হচ্ছে সবুজ। এটা যখন আপনি বলতেছেন, ইয়া, ট্রি হচ্ছে মাস্কুলিন, গাছ হচ্ছে এখানে মাস্কুলিন, মনে রাখেন। তাহলে এখানে আপনি যখন সেটাকে নির্দিষ্ট করতেছেন, সেক্ষেত্রে আপনি কি ইউজ করতেছেন এখানে? দেয়া। ওকে, যখন আপনি নির্দিষ্ট করতেছেন না, এখানে খেয়াল করেন, দাস ইস্ট আইন বাউম, কোন গাছ আমরা জানি না। এটা একটি গাছ, কোন গাছ? আপনার সামনে যদি 10টা গাছ থাকে, আপনি কোন গাছের কথা বলতেছেন সেটা তো আপনি জানেন না। তো সেক্ষেত্রে আপনি এখানে ইউজ করছেন উনবেস্টিমড আর্টিকেল। আর এখানে দেখেন দেয়া বাউম, একটা গাছ, একটা গাছ বা নির্দিষ্ট এক, মানে আপনি দেখাই বলতেছেন যে এই গাছটায়, এক হইতে পারে একাধিক হইতে পারে, ওটা ফেক না, বাট নির্দিষ্ট জিনিসটা এই গাছ অথবা এই গাছগুলা। চিন্তা করেন এখানে আরো কিন্তু আছে, আমি আঙ্গুল দিয়ে দেখে বলতেছি এই যে এখানে যে গাছগুলো আছে এইগুলাই। তাহলে এখানে ফিক্সড, ওই যেগুলো ফিক্সড সেগুলোর জন্য আমরা ইউজ করি বেস্টিমড আর্টিকেল, যেগুলো নির্দিষ্ট, আর যেগুলো নির্দিষ্ট নয় সেগুলো হচ্ছে কি উনবেস্টিমড আর্টিকেল। এটা একটু মনে রাখেন। এবার আসা যাক ফেমিনিনের ক্ষেত্রে, আমরা ফেমিনিনের ক্ষেত্রে কি করি দেখেন তো একটু সবাই। এটা কি জিনিস? দেখি কি মনে হয় এটা। রোজ, ওকে। আর্টিকেল কি কি হইতে পারে? ফুলের নাম বলছিলাম, ব্লুমেন, ব্লুমেন কথা। আচ্ছা, ডিপ ব্লুমে, ওকে। আচ্ছা, ব্লুমে বলতে পারেন, সমস্যা নাই। ডাস ইস্ট আইনে, ওকে, আইনে, দেখছেন, আইনে, কারণ এটা ফেমিনিন। আর আপনি যখন ফিক্সড করতেছেন যে এই যে গোলাপটার রং কি, গোলাপটার রং হচ্ছে পিঙ্ক, জাস্ট এক্সাম্পল গুলো আমি পড়ানোর সময় লিখে নিন, হ্যাঁ, আরো বেটার। অথবা এবার এরপর দেখেন, যখন আপনি এখানে ফিক্সড করতেছেন ডি, তখন এটা আঙ্গুল দিয়ে বোঝাচ্ছেন যে কি বা ফিক্সড জিনিসটা, ওকে, মনে রাখবেন। এরপর নেক্সট এক্সাম্পল দেখেন, এটা কি জিনিস? কি দেখতেছেন? আচ্ছা, বুক দেখতেছেন, আচ্ছা। তাহলে এটা কি, এটা হচ্ছে নয়ট্রাম, আপনারা জানেন জিনিসটা আগে থেকে চ্যাপ্টার 3-তে পড়ছেন। ওকে, তাহলে দেখেন এখানে কি বলা হচ্ছে, আপনি যখন বলতেছেন ডাস ইস্ট অ্যান্ড বুক, একটা বলতেছেন আর কি, এটা একটা বই, যখন আপনি বইয়ের কথা বলতেছেন সেক্ষেত্রে এখানে কি ঘটতেছে দেখেন তো একটু। যখন আপনি বইয়ের কথা বলতেছেন, ডাস ইস্ট অ্যান্ড বুক, হ্যাঁ, এটা কি একটা একটা বই, যখন আপনি বলতেছেন এটি একটি বই, তখন আপনি বলতেছেন মানে এখানে কোন বইটার কথা বলছেন সেটা আপনি জানেন না। তাহলে এটা কি, এটা উনবেস্টিং আর্টিকেল। আপনি যখন বলতেছেন কি দাস বুক ইজ ভাইস মানে হচ্ছে এই বইটির রংটা হচ্ছে কি সাদা, তাহলে এই বইটি, দা বুক ইজ হোয়াইট, ওকে।
দ্যাটস এ বুক আর দি বুক ইজ হোয়াইট, দুটার মধ্যে ডিফারেন্স আছে কিন্তু। ওকে, এটা এটা হচ্ছে বেস্টিম আর্টিকেল বেস্টিম আর্টিকেলের মধ্যে ডিফারেন্স। হ্যাঁ, এখানে দেওয়া হবে না তো। এখানে দেখেন দাস বুক, আমরা জানি আগে থেকে যে বুকের যে আর্টিকেল সেটা কি দাস, এটা অলওয়েজ ফিক্সড। নমিনারিভের যে আর্টিকেল সেটা আপনাকে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এটা কি দেখেন তো, এগুলো কি? বোতল, বোতলকে কি বলে? ফ্লাশে। ওকে, এইটা কি একটা নাকি একাধিক? ফ্লাশে একটা নাকি একাধিক বলেন এটা? আচ্ছা যদি একাধিক হয় সেক্ষেত্রে আমাদের রুলস অনুযায়ী কি বসার কথা দেখেন তো এখানে। বেস্টিম আর্টিকেল বসবে হচ্ছে ডি, আর উনবেস্টিম কিন্তু কিছুই বসবে না। তাহলে দেখেন দা জিন্ট ফ্লাশন, হ্যাঁ দে আর বোটলস, হ্যাঁ এগুলো হচ্ছে বোতলস। কিন্তু আপনি যখন এখানে বলতেছেন কারা বোতল, কোথায় বোতল সেটা আপনি জানেন না। অনেকগুলো বোতল আছে, কোন বোতল সেটা ফিক্সড না, এগুলাই বোতল। এখন এগুলা বলতে কোনগুলাকে বোঝাচ্ছেন সেটা তো ফিক্সড না। তো ওইগুলো হচ্ছে উনবেস্টিম। তো উনবেস্টিমটা আমরা জানি প্লুরালের জন্য কোনো আর্টিকেল হয় না। আচ্ছা সুনজিন আপু একটা ভালো প্রশ্ন করছেন, যদি প্রশ্ন করেন। আচ্ছা কাইন্ডলি হচ্ছে প্রশ্নটা শেয়ার করেন। ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি তো হচ্ছে প্রথমে বলছেন নমিনাটিভ হচ্ছে সাবজেক্ট গুলা যে কোনো ভার্বের, যেমন ইস যেটা ওইটা বুঝছি। তারপরে হুম। বললেন যে ভার্ব গুলা দেখা যাবে, এই ভার্ব গুলা যদি সেন্টেন্সে থাকে, যেমন এইখানে জাইন দেখে বুঝছি বা আগেরটা ইস্ট দেখে বুঝছি। হ্যাঁ, যে এটা নমিনাটিভ, এটাও বুঝতে পারছি। তাহলে এই এই যে যে ভার্ব গুলো দেখাইছেন, এই ভার্ব গুলা বাদে যে কোনো সাবজেক্ট, যে কোনো সেন্টেন্স দেখলেই কি তা মানে আমি এটা বুঝি নাই, যে কোনো সেন্টেন্সের সাবজেক্টকেই কি নমিনাটিভ হিসেবে ধরে নিব? জি জি জি, যে কোনো যে কোনো সেন্টেন্সে যেটা সাবজেক্ট সেটাই হচ্ছে নমিনাটিভ। হ্যাঁ, আর একই সাথে যে ভার্ব এটা ওইটা গুলোকে কি দেখেন। ড্যাটিভ বা অন্য কিছু হতে পারে না? ড্যাটিভ বা অন্য অন্য কোনো সেন্টেন্স? আচ্ছা আপনি যখন একটা বাক্য যখন দেখবেন, হ্যাঁ ওই বাক্যটা দেখে আপনি বুঝতে পারবেন এখানে সাবজেক্ট কোনটা, কারণ কর্তাকে ফাইন্ড আউট করা অনেক বেশি ইজি, কারণ ওইটা অনুসারে ভার্বটাকে কিন্তু আমরা চেঞ্জ করি। ওকে, বাট কর্তা কখনোই, মানে যেটা হচ্ছে সাবজেক্ট সেটা কখনো অন্য কোনো কেসে হইতে পারবে না, সে অলওয়েজ নমিনাটিভে থাকবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে খেয়াল করেন আমাদের নেক্সট যেটা বলছিলাম সেটা হচ্ছে ডাস্টবিন ফ্লাশন, দ্যাট মিনস এগুলো হচ্ছে বোতলস। হ্যাঁ, তো কোন বোতলস আমরা জানি না, সো এটা হচ্ছে ফিক্সড না। বাট দেখেন এখানে কি বলা হচ্ছে, দি ফ্লাশন মানে হচ্ছে এই বোতলগুলা জিন্ট লেয়ার, মানে লেয়ার মানে হচ্ছে এমটি, খালি। ওকে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা এইচআর রকিব ভাই কাইন্ডলি হচ্ছে প্রশ্নটা শেয়ার করবেন। আচ্ছা ভাইয়া, এখানের মধ্যে ডাস্টবিন প্লাসেন এগুলো বোতল, আচ্ছা এখানের মধ্যে অর্থাৎ সাবজেক্টটা কোনটা ধরবো? এটা ডাস্ট ধরবো নাকি প্লাসেনটা ধরবো? আচ্ছা প্লাসেনটা এখানে দেখেন, আচ্ছা এখানে দেখেন খেয়াল করেন, দাসকে ধরবেন এখানে, আপনি ফ্লাশেনকে ধরবেন, কারণ এখানে আমাদের জাইন ভার্ব আছে। হ্যাঁ হ্যাঁ, জানবার। জি জি, তাহলে তাহলে প্লাসেনটা প্লাসেনটা বোতলটাই কি সাবজেক্ট হবে এখানের মধ্যে? জি, এখানে বোতলটাকে হচ্ছে সাবজেক্ট হিসেবে ধরবেন। এখানে বলা হচ্ছে এগুলা হচ্ছে বোতল, হ্যাঁ এগুলা বোতল, তাহলে কোনগুলা বোতল? এগুলা বোতল, তাহলে সাবজেক্ট এখানে বোতল, তাহলে বোতল নমিনাটিভ। জি। আর এই ডাস্টটা কি, এটা কি মানে কি হিসেবে বসে, এখানে দাস এটা কি দিয়ে ইঙ্গিত দিয়ে বলতেছে আর কি যে এগুলাই, হ্যাঁ এগুলোই, তো এগুলাকে কোনো সাবজেক্ট হিসেবে ধরতে পারবে না। এটা আমরা কথায় কথায় বলি যে এগুলো ওইগুলা, তো এটা তো আর স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তো ধরা যাচ্ছে না। জি, এখানে যে দাস এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এগুলো, দিস। হ্যাঁ, দিস দিস আর বোতলস, হ্যাঁ এটা এখানে বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা, খেয়াল করেন এখানে যে দাস আর আরেকটা যে আর্টিকেল যে দাস, সেটা দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এখানে যে দাস সেটা দিয়ে বলছে দিস, হ্যাঁ এইগুলো হচ্ছে বোতল এরকম টাইপের। বাট ওখানে ওই দাস কিন্তু আলাদা, সেটা ওখানে ফিক্সড করা যায়, ওইটা একটা আর্টিকেল। আচ্ছা, তো এই হচ্ছে ঘটনা আর কি। আর নেগেটিভ আর্টিকেল গুলোর বিষয়ে আশা করি সবাই জানেন, সেটা হচ্ছে যদি মাস্কুলিন হয় সেক্ষেত্রে হচ্ছে কাইন, ফেমিনিন যদি হয় তাহলে হচ্ছে কাইনে, নয়ট্রান যদি হয় তাহলে কাইন, আর যদি প্লুরাল হয় সেক্ষেত্রে হচ্ছে কি কাইনে।
দ্যাট মিনস এখানে শর্টকাটের জন্য মনে রাখতে পারেন ফেমিনিন আর প্লুরাল উভয় ক্ষেত্রে হচ্ছে কাইনে। তাহলে এখানে দেখেন কয়েকটা এক্সাম্পল। হ্যাঁ, প্রথম দুইটা দেখেন। Er ist kein Schauspieler, Schauspieler মানে হচ্ছে অভিনেতা, ঠিক আছে। Er ist kein Schauspieler মানে হচ্ছে কি, সে একজন অভিনেতা নয়, সে কোনো কিছু একটা নয়, সেটা যখন আপনি বলতে চাইবেন, হ্যাঁ, তখন আপনি হচ্ছে কাইন্ডটাকে আনবেন, কাইন্ড দিয়ে বোঝাবেন সে নয়। তাহলে দেখেন er ist kein Schauspieler, হ্যাঁ, শাউসপিলারের যে আর্টিকেল সেটা হচ্ছে দেয়া, তো এই জন্য আমরা ইউজ করছি কাইন। এই যে দেখেন আমাদের রুলস অনুযায়ী নেগেটিভ আর্টিকেলের। সেম ভাবে দেখেন ফেমিনিনের ক্ষেত্রে, ফেমিনিনের ক্ষেত্রে কি কি হচ্ছে দেখেন, দাস ইস্ট কাইন হাউস, সরি ফেমিনিন বলতেছে যে নয়ট্রামের ক্ষেত্রে, হ্যাঁ, নয়ট্রামের ক্ষেত্রে দাস জিন্ট কাইন হাউস, যে হাউস যে আর্টিকেল সেটা হচ্ছে দাস। ওকে, তাহলে সেই হিসাবে আমাদের এখানে দেখেন দাস ইস্ট কাইন হাউস, এটি হাউস নয়। এখানেও দেখেন দাস, এটা হচ্ছে দেইস, হ্যাঁ, দ্যাট দিস এই অর্থে আসতেছে। ওকে, তো এই জিনিসটা একটু মনে রাখেন। তাহলে কাইন ইউজ করে আমরা জিনিসটা হচ্ছে নেগেটস করতেছি। ওকে, কাইন ইউজ করে আমরা বলতেছি না এটি নয়, দাস ইস্ট কাইন হাউস। এরপর দেখেন জি ইস্ট কাইন আর্টস্টিন, আর্টস্টিন মানে হচ্ছে ডাক্তার, তো সে ডাক্তার নয়, সে ডাক্তার নয়, সে কি নয়, সে ডাক্তার নয়। জিনিস এটা একটু মনে রাখেন। এখানে আরো একটা বিষয় এখানে একটু বলি, সেটা হচ্ছে এখানে খেয়াল করেন কাইনে কাইনে উভয় ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রেও কাইনে, আর হচ্ছে এখানে যেটা আমাদের ফেমিনিন উভয় ক্ষেত্রে কি কাইনে। ডাজ ইন্ট ক্লাইনে ফ্লাশন, হ্যাঁ, এগুলা কি বোতল নয়, এগুলো বোতল নয়। একাধিক বোতল আছে সেজন্য আমরা বলতেছি এগুলা বোতল নয়, একাধিক বোতল সেজন্য, সেজন্য আমরা ইউজ করতেছি কাইনে। সো এই বেসিক কথাটা একটু মনে রাখেন সবাই। হ্যাঁ, এই কাইনের ইউজও কিন্তু হয় অনেক, আবার কাইনের ইউজ সব থেকে বেশি ভুল করে হচ্ছে অ্যাকুজাটিভ আর ডাটিভের ক্ষেত্রে কাইনের ইউজ। হ্যাঁ, জিনিসটা একটু মনে রাখেন সবাই। তাহলে দেখেন এখন আসা যাক অ্যাকুজাটিভ কেসে। হ্যাঁ, মূল যত দুনিয়ার ঝামেলা সবার সব বেশি পেঁচাল লাগে হচ্ছে অ্যাকুজাটিভ থেকে, ঠিক আছে। তাহলে দেখেন অ্যাকুজাটিভ কি জিনিস। অ্যাকুজাটিভ হচ্ছে একটা বাক্যের যেটা ডাইরেক্ট অবজেক্ট, হ্যাঁ, একটা বাক্যের যেটা ডাইরেক্ট অবজেক্ট সেটাই কি অ্যাকুজাটিভ। এখন অ্যাকুজাটিভ বেসিক্যালি কিছু ভার্ব, বলতে পারেন বেশিরভাগ ভার্ব, বেশিরভাগ হচ্ছে যে ভার্ব আছে সেগুলা, আর হচ্ছে কিছু স্পেসিফিক প্রিপোজিশনের পরে হচ্ছে শুধু অ্যাকুজাটিভ কেস হয়। এখন বলতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যখন ইউজ করবেন তখন কিন্তু নমিনেটিভ সেন্টেন্স ক্রিয়েট করার পর বেশিরভাগ ইউজ করবেন হচ্ছে অ্যাকুজাটিভ। অ্যাকুজাটিভ কারণ অ্যাকুজাটিভ ভার্ব হচ্ছে সব থেকে বেশি আছে, আর প্রিপোজিশন অ্যাকুজাটিভের কম, বাট অ্যাকুজাটিভ ভার্ব অনেক বেশি। ওকে, একদম। যদি হচ্ছে আপনাদেরকে যদি বলি সেক্ষেত্রে হচ্ছে আমি যদি হচ্ছে বলা যায় একটা যদি পার্সেন্টেজ হিসেবে যদি বলি, অলমোস্ট আপনার 95%-এর মতো জার্মান ভার্ব হচ্ছে অ্যাকুজাটিভ কে হচ্ছে টেক করে, 95%-এর মতো জার্মান ভার্বস। তাহলে আপনি এই অ্যাকুজাটিভ নিয়ে খুব একটা বেশি প্রবলেম হবে না যদি আপনার এই যে ভার্ব গুলো অ্যাকুজাটিভ ভার্ব নয় সেগুলো যদি আপনার জানা থাকে, যেগুলো ডাটিভ ভার্ব, যেগুলো এই নমিনেটিভ ভার্ব সেগুলো যদি আপনার যদি জানা থাকে, হ্যাঁ, তাইলে কিন্তু আপনার জন্য এটা ধরা কোনো একটা বেশি কোনো সিগনিফিকেন্ট ব্যাপার হবে না। ওকে, সো এখানে হচ্ছে এটা বিষয়। এখন এই যে এক্সাম্পলটা একটু খেয়াল করেন সবাই, এখানে কি হচ্ছে, এখানে বলা হচ্ছে দ্য স্কিন ইস্ট গ্লুকলিশ, হ্যাঁ, বাচ্চাটা অনেক বেশি হ্যাপি বা বাচ্চাটা হ্যাপি। ওকে, দ্য স্কিন ইস্ট গ্লুকলিশ, তাহলে এখানে কে হ্যাপি, হ্যাপি হওয়ার কাজটা কে করতেছে, সবাই একটু চ্যাট বক্সে বলেন। এখানে হ্যাপি হওয়ার কাজটা কে করতেছে, তাহলে এখানে অ্যাকুজাটিভ নাকি নমিনেটিভ, এখানে যাচ্ছে নমিনেটিভ, তাহলে নমিনেটিভটা কে। ওকে, সবাই ট্রাই করেন। ওকে, দা স্কিন্ট, হ্যাঁ, তাহলে এখানে কি দা স্কিনটা হচ্ছে কি আমাদের নমিনাটিভ। আচ্ছা, এবার পরবর্তী এক্সাম্পলটা একটু খেয়াল করেন। সেটা কি, এই যে বাচ্চাটা সে হচ্ছে একটা কুকুর দেখছে, এই যে বাচ্চা সে একটা কুকুর দেখছে, এই যে বাচ্চাটা কি একটা কুকুর দেখছে, খুবই চমৎকার একটা এক্সাম্পল। এই যে বাচ্চা সে কি একটা কুকুর দেখেছে। আচ্ছা, খুব ভালো কথা, এখন বাচ্চাটা কুকুর দেখছে,
তাইলে এখানে দেখার যে কাজটা সেটা মূলত কে সম্পাদন করছে? একটু ইউজ ইউর ব্রেন, এরপর বলেন আমাকে দেখার কাজটা এখানে কে সম্পাদন করেছে। দেখার কাজটা এখানে কে সম্পাদন করছে এটা একটু আমাকে বলেন। ইয়া, দাসকিন্ড এখানে কিন্তু দেখার কাজটা সম্পাদন করছে, তাহলে এখানে নমিনাটিভ হবে। কে নমিনেটিভ হবে? দাসকিন্ড। আচ্ছা, এখন আমরা আগে বলেছিলাম কি একটা বাক্যে যেটা ডাইরেক্ট অবজেক্ট সেটাকে আমরা কি বলি? একটা বাক্যে যেটা ডাইরেক্ট অবজেক্ট সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকুজাটিভ। ওকে, তাহলে দেখেন দাস কিন্ড জিট আইনেন হুন্ড। তাহলে এই যে বাচ্চাটা, একটা বাচ্চা, বা এই যে বাচ্চা বাচ্চা হচ্ছে কুকুর দেখছে একটা। তো এটাকে আমরা এখানে কুকুরটা হচ্ছে অ্যাকুজাটিভ, কারণ কুকুরটা অবজেক্ট। কুকুরটা এখানে কোনো কাজ করতেছে না, তো কাজ যা করার দেখার কাজটা করতেছে হচ্ছে এই এই যে ছেলেটা, মানে যে বাচ্চাটা আর কি। তো দাস কিন্ড, হ্যাঁ, এই দাস কিন্ড হচ্ছে দেখার কাজটা হচ্ছে করতেছে। তাইলে দেখার কাজটা যেহেতু দা স্কিন্ড করতেছে, এখানে দা স্কিন্ড কর্তা, সেক্ষেত্রে হচ্ছে নমিনাটিভ। আর এখানে যে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ওই কুকুরটা, তাহলে এখানে কুকুরটা হচ্ছে অ্যাকুজাটিভ। এটা একটু মনে রাখেন। তাহলে খেয়াল করেন, এখন ঘটনা যদি উল্টা হয়ে যায় তাহলে কি করবেন? তাহলে এবার একটু চিন্তা করেন তো, সেন্টেন্সটা একটু পড়েন, এবার চিন্তা করেন এখানে এখন অ্যাকুজাটিভ কে হবে, নমিনাটিভ কে হবে? সবাই একটু চেষ্টা করেন। এখন কুকুরটা বাচ্চাটাকে দেখছে, der Hund sieht das Kind। ওকে, সবাই ধরতে পারছেন কম বেশি, যারা রেসপন্স করছেন। দেখেন একদম ইজি। এখানে হচ্ছে der Hund sieht das Kind, কুকুরটা বাচ্চাটাকে দেখছে। তো কুকুরটা যদি বাচ্চাটাকে দেখে, এখন দেখার কাজ কে সম্পাদন করতেছে? দেখার কাজ সম্পাদন করছে হচ্ছে বাচ্চাটা নাকি কুকুরটা? এই যে দেখেন এখান দেখার কাজ সম্পাদন করতেছে হচ্ছে কুকুরটা। এই যে বলছি কি der Hund sieht das Kind, তাহলে কুকুরটা হচ্ছে এখানে কি নমিনাটিভ, আর বাচ্চাটা হয়ে গেছে কি অ্যাকুজাটিভ। ওকে, এই হয়েছে ঘটনা। তাহলে কুকুরটা হচ্ছে কি নমিনাটিভ, আর বাচ্চাটা হয়ে গেছে কি অ্যাকুজাটিভ। একটু মনে রাখেন। এবার প্রথম সেন্টেন্সে খেয়াল করেন তো, দাস কিন্ড জিট আইনেন হুন্ড। এখানে এই সেন্টেন্সে কি হয়েছে? এই সেন্টেন্স হচ্ছে এই বাচ্চাটা দেখার কাজটা করছে, তাই এই হচ্ছে কি নমিনাটিভ। সেকেন্ড সেন্টেন্সে, সেকেন্ড আমরা ওখানে যেটা বলছিলাম সেটা তো উল্টা হয়ে গেছে, কিন্তু এইখানে দেখেন তো, দাস কিন্ড জিট আইনেন হুন্ড, এই বাচ্চাটা একটা কুকুর দেখছে, তাহলে দেখার কাজ করছে হচ্ছে কি বাচ্চাটা। আর কি দেখছে? কুকুর দেখছে, তাহলে কুকুর এখানে ডাইরেক্ট অবজেক্ট। ওই পরবর্তী যে সেন্টেন্সটা আছে না, এখানে কিন্তু ঘটনা উল্টা। এখানে ডেহুন্ট কুকুরটা দেখছে হচ্ছে বাচ্চাটাকে, তাহলে এখানে কুকুরটা হচ্ছে কি নমিনাটিভ, আর ওই বাচ্চাটা হচ্ছে অ্যাকুজাটিভ। দ্যাটস ইট। এটা যদি বুঝতে পারেন আপনি নমিনাটিভ আর অ্যাকুজাটিভের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে বুঝতে পারছেন। ওকে, আচ্ছা। এরপর দেখেন আমাদের পরবর্তী একটা এক্সাম্পল, যেটা আপনাদের জন্য দরকার আছে। এখন দেখেন তো, দ্য কিন্ড হাত আইন ল্যাপটপ। ওকে, এই যে বাচ্চাটার, এটা কি আছে? একটা ল্যাপটপ আছে। বাচ্চাটার একটা হচ্ছে ল্যাপটপ আছে। ল্যাপটপটা কার আছে? বাচ্চাটার। ল্যাপটপের কার, মানে ল্যাপটপটা কার কার কাছে আছে? বাচ্চাটার কাছে। তাহলে দেখেন থাকার কাজটা আমাদের হাভেন ভার্ব, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্ব, আপনাদের হচ্ছে ওই ইয়েতে বলছিলাম আমি। আচ্ছা, হি টিচেস আস ডয়েচ, এখানে অবজেক্ট ওইরকম নাই। আপনি ডয়েচকে হচ্ছে অবজেক্ট নিতে পারেন। হ্যাঁ, ডয়েচকে হচ্ছে অবজেক্ট হিসেবে নিতে পারেন। আর এখানে ইংলিশ সেন্টেন্স ইউজ করেন না এক্সাম্পল হিসেবে, জার্মান সেন্টেন্স ইউজ করবেন ভাইয়া, তাহলে জিনিসটা সুন্দর হইতো। জার্মান হলে কিন্তু একদম ইজি হইতো। আচ্ছা, একটু খেয়াল করেন, দাস কিন্ড হাত অ্যান ল্যাপটপ। তো আপনাদেরকে হচ্ছে হাভেন ভার্বের বিষয়ে বলছিলাম যে এটা হচ্ছে বেসিক্যালি অ্যাকুজাটিভকে হচ্ছে টেক করে নর্মালি আর কি, নর্মাল সিচুয়েশনে। তো এখানে দেখেন কার আছে ল্যাপটপ? বাচ্চাটার আছে। ওকে, ল্যাপটপটা কার আছে? বাচ্চাটার কাছে আছে, বা বাচ্চার আছে আর কি। তাহলে এখানে নমিনাটিভ কে হবে? কার কাছে আছে? বাচ্চাটার কাছে।
কার কাছে আছে? বাচ্চাটার কাছে? কার কাছে আছে এখানে? বাচ্চাটার কাছে। তাহলে বাচ্চাটা হচ্ছে এখানে